বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার ভয়াবহতা। শহর থেকে গ্রাম সবখানে চলছে অবৈধ জুয়ার ব্যবসা। এদিকে এজেন্ট পরিচালনা করে কেউ হচ্ছেন কোটিপতি, গড়ে তুলছেন ডুপ্লেক্স বাড়ি ও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। আবার অনেকেই সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের খালাইচারপাড়ার পশ্চিম পাশে অবস্থিত আব্দুস সামাদ মাঝির বাড়ির বাসিন্দা মিজানুর রহমান তার জীবনের এক অদ্ভুত পালাবদলের গল্প লিখেছেন। স্থানীয়দের ভাষ্যমতে কয়েক বছর আগেও তিনি ছিলেন এক সাধারণ চায়ের দোকানের কর্মচারী। পরবর্তীতে সাবেক পৌরসভার মেয়র ফখরুদ্দিনের বাসায় কাজ করেন তিনি। সেখান থেকে ফখরুদ্দিনের সুপারিশে বাঁশখালী উপজেলা পরিষদের ট্রেড লাইসেন্স বিভাগে ক্যাজুয়াল হিসেবে চাকরি পান এই মিজানুর রহমান। কিন্তু হঠাৎ করেই পাল্টে যায় তার ভাগ্য। স্থানীয়দের অভিযোগ, মিজানুর রহমান রাতারাতি হয়ে ওঠেন কোটিপতি। বর্তমানে তিনি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন, পৌরসভার বাড়ুয়াপাড়া মাতা এলাকায় কোটি টাকার সম্পদ কিনেছেন ও খুলেছেন নূর শপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বলেন, একজন সাধারণ কর্মচারী এত দ্রুত কিভাবে কোটি টাকার মালিক হলো তা নিয়ে এলাকা জুড়ে চলছে তীব্র সমালোচনা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে সক্রিয় ছিলেন। সেখান থেকে রাতারাতি কোটিপতি বনেছেন মিজান। সর্বোচ্চ 10,000 টাকা বা 12,000 টাকা সর্বোচ্চ বেতনে, কিন্তু ইতালি ফুড়ি উঠে বিয়ে মতো হচ্ছে যে কথা আমি তার বাধা দিয়েছি, কিন্তু এক ব্যক্তি বলছে আমার বাবার টাকা আমি করতেছি, তোমার নম্বর জানো আপনার কথা আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কি। বর্তমানে যারা আছে বিবাহিত 6-7 মাসের একটা ছেলে আছে, বাচ্চা হয়ে চাল্লাই দিয়েছে, মোবাইল দিয়েছে, মোবাইল নয় এই যে ফ্রি ফায়ার খেলাটা কোন জায়গা থেকে গেমটা বের হচ্ছে বাজারে আগে কিছু নয়। আচ্ছা আচ্ছা, বেশি দুরাস্তা আছে। তিনতলা বাড়ি গিয়েছ বুঝে তো আগে কিছুদিন আগে বাঁশখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকায় গ্রেফতার করেন বাঁশখালী থানা পুলিশ। বাঁশখালী থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়, কিন্তু সেখানেও টাকার পাওয়ারে জামিন নেন। এখন আরও বেপরোয়া হয়ে উঠেছেন এই মিজানুর রহমান। তথ্য অনুসন্ধানে জানা যায়, ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদকে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন গণমাধ্যমেও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বাঁশখালী পৌরসভার ট্রেড লাইসেন্স অফিসে গেলে অফিস চলমান থাকলেও মিজানুর রহমানকে পাওয়া যায়নি। পরে তার কর্মস্থল থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে দেখা করার কথা বলে মোবাইলের কল কেটে দেন। কি বিষয় বলেন না আপনি? সমস্যা আপনি এসে আমার সাথে দেখা করেন, সমস্যা আপনি এসে দেখা করেন। স্থানীয়দের প্রশ্ন, একজন সাধারণ কর্মচারী রাতারাতি কোটিপতি হওয়ার রহস্য কি, আর এসব কর্মকাণ্ডের পেছনে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে? সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা বাঁশখালীবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা, চট্টগ্রাম।